আছেন ওনারা রিপোর্ট করেছেন যে ভোট কেন্দ্রে যে দেখলাম মানুষ তো নাই, কুত্তা কয়েকজন শুয়ে আছে, কয়েকটা শুয়ে আছে। এই কুত্তা শুয়ে থাকা নির্বাচন বাংলাদেশে আমরা চলতে দিতে চাই না। গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে, কথা ঠিক না বলেন? আচ্ছা, গণভোট হলে ক্ষতিটা কি? গণভোট মানে জনগণ ভোট দিবে। কিসের জন্য দিবে? রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না, তো ঝগড়া যখন তারা মিটাইতে না পারে, একটা নিয়ম আছে, অতীতও হয়েছে, যে তোমরা বাদ দাও রাজনৈতিক দল, আমাদের হাতে ছেড়ে দাও গণভোট, আমরা ঠিক করে দেব কোনটা ঠিক। অতএব এই গণভোট হওয়াটা জাতির জন্য ভালো লক্ষণ, আর না হওয়াটা খারাপ লক্ষণ। যারা গণভোট হতে দিতে চায় তারা জনগণের জন্য ভালো কিছু করতে চায়, কথা ঠিক কিনা বলে? আর যারা গণভোট হতে দিতে চায় না, অথবা গণভোটের রেজাল্ট যাতে না আসে, সেই জন্য গণভোট যেদিন হবে সেই দিনে সংসদ নির্বাচন হবে। আচ্ছা বলেন তো, গণভোট ঠিক করবে সংসদ নির্বাচনকে, কিন্তু একই দিনে যদি গণভোট হয়, তাহলে গণভোটের এই রায় সংসদ নির্বাচনকে কোনো ভালো কিছু করতে পারবে? এত সোজা কথা কেন তারা বুঝে না? হয় সত্যিকার আল্লাহর আইন চালু করবো ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, একটা সুন্দর একটা স্লোগান আপনারা মুখস্থ করে নিয়েছেন, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে, তাহলে আর কি আছে? আর একটা যুদ্ধ আছে, সেই যুদ্ধ হচ্ছে ইসলাম কায়েম করার যুদ্ধ। বদর, উহুদ, খন্দকে সাহাবায়ে কেরাম যেভাবে জীবন দিয়ে কোরআনের আইন চালু করেছেন, সেই সাহাবীদের অনুসরণে আপনাদের আমাদেরকে যুদ্ধ করতে হবে। রাজি আছেন যুদ্ধ করতে? আবার হাত উঠিয়ে দেখান আল্লাহকে। বাংলাদেশের মাটিতে কোরআনের আইনের জন্য আমরা যুদ্ধ করব ইনশাআল্লাহ। শুকরিয়া। আরেকটি কথা বলতে চাই, সেটি হলো আল্লাহ তাআলা বলেছেন ইসলামী রাষ্ট্র কায়েম তোমরা করবা, তো কায়েম করলে কি কাজ করবে? আল্লাহ তাআলা 4টা কাজের কথা বলেছেন। কয়টা কাজের কথা বলেছেন? আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। তাদের হাতে ক্ষমতা দিলে, রাষ্ট্র ক্ষমতা যদি তাদের হাতে আসে, নামাজ কায়েম করে মানুষের চরিত্রকে ভালো করে দিতে হবে, যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র এগুলো দূর করে দিতে হবে, ভালো কাজ চালু করে মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে।